মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া তোর কলম যাবে জারি হইয়া, তখন সামনেই দেখবি আলেক সাহেব। দেখা যায় না দেখেই তো দেখার ব্যবস্থা করুন লাগবো। কেমনি করুন লাগবো? সাধক রাজ্যবালী দেওয়ান বলছে, অচেনাকে চিনতে চাইলে চলো যাই একজন চীনা লোকের শোনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর যাবি যদি মাসক রূপ দর্শনে। অর্থাৎ যে তোমার মালিক সে হলো মাসক, আর আমরা সবাই হইলাম আশেক। মাসেককে দেখতে চাইলে একজন অলি আল্লাহর গোলামি করতে হবে, অলি আল্লাহর চরণের দাস হয়ে যাইতে হবে। ওই অলির কৃপা, একবার রহমতের দৃষ্টি তোমার দিকে যদি একবার নজর করে তাকায়, তাহলে তুমি সাথে সাথে আকাশ পাতাল সবকিছুই তোমার মুখদর্পণে এসে যাবে, তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাতে হুশদের দম কায়েম করো, ফানাফি শায়েক করো, যদি ফানা হইতে পারো তোমার আর ভাবনা নাই। আমার বাজান রশিদ বলে, রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, মতুয়ান্তা কাবল মতো, মরণেরই আগে মরো, ভাবের মরা সাইদে মরো, নইলে বান্দার উপায় নাই। কালির লেখা, এটা লেখাপড়ার জগৎ না, এটা হলো গোলামির জগৎ বাবা, এটা হলো গোলামির জগৎ। তাই বলছে কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, নূর কালি ওজুদে মাখা। কালির কালি দিয়ে ওই কোরআন লেখা যে পাইছে কামিল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি। বাজান কি বলবো, বেলে যদি এত দামি হয় তাহলে এটা নবীর মাধ্যমে প্রচার হইল কেন? নবীর আগে বেলা ছিল, এটা কোরআন তার সাক্ষী। কারণ আল্লাহর একজন নবী ছিল, নাম ছিল তার মুসা, মুসা আলাইহিস সালাম, যার নাম ঠেটা মুসা। হাজারো সোয়াল আল্লাহর সাথে করত। আল্লাহর একদিন প্রশ্ন করে, অবান্তর অবান্তর প্রশ্ন করে, হঠাৎ করে একদিন প্রশ্ন করে, আল্লাহ আমার একটা কথার জবাব দাও, তোমার সাথে হাজারোটা সোয়াল করি আমি, তুমি আমার কথার জবাব দাও। এই জামানায় আমার চেয়ে কোনো জ্ঞানী লোক তুমি পাঠাইছো দুনিয়ায়। আল্লাহ বলে, মুসা রে, তোর চাইতে আরো হাজারো জ্ঞানী, হাজার গুণে জ্ঞানী আমি পাঠাইছি। আল্লাহ কি করলা? তোমার সাথে হাজার হাজার সল করি, জব সল করি আমি, কুহুতর পারাইসা তুমি আমার চেয়েও জ্ঞানী লোক পাঠাইছো, অথচ আমার নাম হইল মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, নাই কোন উপাস্য আল্লাহ ছাড়া, মুসা হলো আল্লাহর কালাম। আল্লাহর সাথে মুসা হাজারো কথা বলতে বললে, তুমি আমারে এই খেতাব দিয়ে, এই বন্ধ করো, এটা বন্ধ করো, কোনো কথা বলবো না বাবা। এই গানের সময় কথা বললে আমি বিপদে পড়ে যাব। তোমরা আমার উস্তাদের এলাকার লোক, আমি তোমাকে পায়ে সালাম করি বাবা, তোমাকে পায়ে ভক্তি করি, কিন্তু বাবা কোনো ঝামেলা করবো না আমার গানের সময়। এমনি যেই পরিবেশটা আপনারা দিয়ে রাখছেন, এই পরিবেশে গান কোনোদিনই ভালো হয় না। আপনাদেরকে হাতে পায়ে ধরেও বলা হয়েছে কমিটির পক্ষ থেকে আগে আসার জন্য, আপনারা আসেন নাই। আপনারা আসবেন না, না আসেন, আপনারা যেখানে খুশি সেখানে থাকেন। গানের পরিবেশ যদি ভালো না হয়, গান ভালো হয় না। খোলা যদি ভালো না হয়, পিঠা কোনোদিন ভালো হয় না, ভালো হয় না। কাজে আপনারা সামনে খালি রেখে আমরা গান গাইতে কইবেন। ধন্যবাদ বাবা, আপনাকে পায়ে হাত দিয়া আমি শুকরিয়া জানাই যে আপনারা আমার এই অনুরোধটা রাখছেন, আপনারা আসছেন কাছে। চাঁদ মুখগুলো যদি দূরে থাকে বাবা, তাহলে তো প্রেম জাগে না, মনের থেকে কথা আসে না। জোর করে বলা আর মন থেকে একা একা বলা, দুইটা কি এক না? এক হয় না বাবা। আপনাদের দেখলেই তো ভালো লাগে। কেন ভালো লাগে বাবা?
আমরা গাই গান, আপনারা হলেন আমাদের গানের প্রাণ। আপনারা যদি না শুনতেন আমার কেউ বানে কেরন্ত টাকা দিত না। আপনারাই তো আমাদের গানের প্রাণ। একটা পুকুরের উপরে, পুকুর যখন নিউট্রাল, পানি যখন লড়াচড়া করে না, ঢেউ নাই, তখন ওই জায়গায় তাকাইলে নিজের চেহারা দেখা যায়। কিন্তু একটা ঢেল যদি কেউ ছুঁড়ে, একটা তরঙ্গের সৃষ্টি হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, তখন আর নিজেকে দেখা যায় না। আমি যখন আপনাদের চোখের পানে তাকাবো, তখন তো আপনাদের চেহারার মধ্যে আমি আমাকেই দেখতে পাই। বাবা, একটু লড়াচড়া কথা হইলে সেই জিনিসটা হারাই ফেলি, বলা যায় না। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কাছে এসে বসেছেন। কি যেন বলতেছিলাম, মোছা কালিমুল্লাহ। আল্লাহ, তুমি আমার সাথে হাজারো সোয়াল, হাজারো কথা বললে, আবার তুমি আমার সে জ্ঞানী লোক পাঠাইছো। আল্লাহ, তুমি আমার দয়া করো, আমি সেই জ্ঞানী লোকটা দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, একটা মাছ ভাজো। মাছ ভাইজে কি করব? ঝুল্লাই ভরবা। ভাজা মাছটা লইয়া ঝুল্লাই ভইরা নদীর কিনার দিয়ে হাঁটবা। যেখানে যাইয়া ভাজা মাছটা তাজা হয়ে যাবে এবং মাছটা লাফ দিয়া পানিতে পড়ে যাবে, তুমি সেই মাছের পিছনে ওই রাস্তা দিয়া সমুদ্রের অতল তলে যখন যাবে, তখন তুমি সেই জ্ঞানী লোকের দর্শন পাবে। সুবহানাল্লাহ। মুসা নবী তাই করছে, চলছে। যাইতে 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 হঠাৎ করে ভাজা মাছটা ঝুল্লা থেকে তাজা হয়ে লাভ দিয়ে পানিতে পড়ছে। মুসা কয়, জায়গা মতো এসে পড়ছি, লাভ দিছে, পানির অতল তলে চলে গেছে। যাইয়া দেখে একটা গাছ, একটা গাছের নিচে একটা সুন্দর একটা দরবেশ বসে রইছে। মাথা ভরা তার চুল, উস্কো মুস্কো দাড়ি, তার চেহারাটা যেমন কেমন একটা দরবেশ যেমন দেখতে দেখা যায়, একটা মজ্জুব হালিয়তের লোক যেমন দেখা যায়, একটা পাগল মস্তান যেমন দেখা যায়, ওই অবস্থায় সে বসে রইছে। যাই বলে, আসসালামু আলাইকুম। মুসা সালাম দিছে, আর সে হলো পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজির। সে বলে, ওয়ালাইকুম আসসালাম। মুসা, তুমি আমার কাছে আসছো কেন? মুসা টাসকি লেগে গেছে। আর আমি মুসা, উনি জানি কেমনি? উনি পানির তলে, এইখানে নতুন পৃথিবী, এই পৃথিবীতে উনি বসবাস করে। আমি যে মুসা, উনি কেমনে জানলো যে আপনি? আমি যে মুসা, আপনি কি করে জানলেন? কিভাবে আমাকে চিনলেন? খিজির আলাইহিস সালাম বলে, মুসা, তুমি জানো না, তোমার আগে আরো 39 জন মুসা এসে আমার কাছে সালাম বিনিময় করে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী হিজরত করে দাঁড়াইছে। আমাকে আপনি শিষ্যত্ব গ্রহণ করেন, আমাকে আপনি মুরিদ করেন, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। আপনার এই বেলায়েতের জ্ঞান আমি সংগ্রহ করতে চাই, মারফতের এলেম আমি জানতে চাই। যে মুসা, তুমি তোমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না? আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না? কয় না, আমি পারবো। কথা হলো, আমার কোনো কর্মকাণ্ডে তুমি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না, খালি দেখবা আর ধৈর্য ধরবা, কোনো প্রশ্ন করা যাবে না। তুমি রাজি আছো? কয় হ্যাঁ রাজি। কত চলো যাই আমরা সফর করে আসি। গেছে কিন্তু নদীর তলে, নদীর তলে যে ওইখানে আবার চর, সেই চরের মধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পাইছে আর এক নদী। নদী পার হইব, এক খেওয়া মাঝি তারে পার করে দিছে। টাকা পয়সা নেই নাই, দরবেশ মানুষ, টাকা পয়সা ছাড়া পার হইয়ে হাতে যে আশা ছিল, লাঠি ছিল, লাঠি দিয়ে নতুন নৌকা একটা গুছা মারছে, গুতা মারছে, একটা তক্তা খুইলা পড়ে গেছে, পানি উঠে নৌকাটা ডুবে গেছে। মুসা কয়, আপনি কামটা করলেন কি? মুসা তো এমনি ঠেটা মুসা, আপনি কামটা করলেন কি? বেটা টাকা পয়সা নিল না, তারপরে আপনি তার নৌকাটা ভাঙ্গে ফেলাইলেন। কিছু কিছু মানুষ আবার উচিত কথা দেরি করতে চায় না, পারে না, সাথে সাথে বলে ফেলায়। মুসা হইলো তাই। কি কামটা করলেন কি? মুসা, তোমার না কইছিলাম কোনো কথা আমাকে বলা যাবে না। আমার ভুল হয়ে গেছে, আমি আর বলুন না। ঠিক আছে, চলো
চলতে 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 এক গরিব বাড়িতে এক বড় লোক বাড়িতে যে উঠছে, বড় লোক বাড়িতে কইছে ক্ষুধা লাগছে কিছু খাইতে দেন। মাগো সাইডে খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে। কয় গাড় ধরে বাইর করতো, গাড় ধরে বাইর করে দিছে। বাড়ির বাইরে এসে কয় মুসা একটু হাত তুলো, দোয়া করি। দোয়া হাত তুলে কইতেছে আল্লাহ ওরে অনেক ধন সম্পদ দিয়ে ওরে পরিপূর্ণ ভরপুর করে দাও, ওর যেন কোনো আর ধন সম্পদ বাকি না পায়, ধনী বানাই দাও, আরো ধনী বানাই দাও। মুসা নবী কয় যাও কমু তো কে মনে রে, এ তো কইলে আর রাখবো না। যে গরিব বাড়ি উঠছে, গরিব বাড়িতে উঠছে, সন্ধ্যা লেগে গেছে। কমা গো সারাটা দিন অনাহার রয়েছি, আমাকে সেটা খাইতে দিবা? আসেন বাবা, আমাকে সেটা খাইতে দিব মা, ক্ষুধা লাগছে। তো বিটি হইলো খাইবো, বিটি খাইবো, 3টা রুটি লইছে। এই 3টা রুটি না খাইয়ে ওই মুসা নবীর পাগলটা দিছে। বসেন বাবা, পাগলটা দিছে। পাগল আর মুসা দুজনে খাইছে, খাইয়া ঘর থেকে বাইরে কয় মুসা এক কাম করো, এই যে বাড়ির দেয়ালটা আছে না, কহ এই দেয়ালটা লাত্তিতে ফেলাই দাও। পাগলের হলো উল্টা পাল্টা কাম, লাত্তিতে দিছে। মুসা নবী তো লাত্তি মারে না, খিজর আলাইহিস সালাম সে ধাক্কা দিয়ে লাত্তি দিয়ে দেয়ালটা ভেঙে ফেলেছে। কয় তাড়াতাড়ি চলো, দৌড় ওয়ের দিকে। কয় কেন? কয় যদি বাইরে দেখে খাওয়ানোর পর আমরা এই কাম করছি, আমাকে থুইব নি, বাইরে এনে শেষ করে ফেলাইব। তাড়াতাড়ি গেছে, এখান থেকে আগে ভাগো গেছে গা, অনেক দূর গেছে। যায় সামনে দেখে একটা ছোট্ট একটা সুন্দর শিশু, সে খেলাধুলা করে, ওই খেলাধুলা করতেছে, চাঁদের মতো জলমল জলমল করতেছে, জ্বলতেছে তার চেহারা। হাতের লাঠি দিয়া এমন একটা আঘাত করছে, বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে রক্ত ফিনকি বেড়ে রক্ত ছুটছে, রক্ত ছুটে ছেলেটা মারা গেছে। মুসলমান কয় রাখো, তোমার লগে আর আমার থাকার দরকার নেই। তুমি কামটা করলে কি? এরকম একটা নিষ্পাপ শিশু তুমি হত্যা করে ফেললা, এতগুলো অন্যায় কাজ তুমি করতে পারলা। বলে মুসা রে আমি আর তোরে রাখতে চাই না। কয় আমি থাম না, কারণটা কি? কয় দেশের রাজা আজকে খাবারের জোগাড় করছে, অনেক মানুষ খাওয়াবে, নৌকা খুঁজতেছে, যার নৌকা নিব খানা পাক করে নৌকায় রাখবো। এই বেটা হলো গরিব মানুষ, অনেক কষ্ট করে একটা নৌকা বানাইছে, মাত্র নতুন নৌকা। এটা পাইলার রাজায় ছাড়বো না, একটা তক্তা ওরে একটু ভুগলা করে দিছি, পানি উঠে তোলাই গেছে, খুঁজা পাইব না। উপরের দিনই একটা তক্তা দিয়ে নৌকাটারে সুন্দর করে সাজাই আবারও পাইতে পারবো। কাম কি খারাপ করছি? মুসা নবী কই না, এলো তো কাম তো আপনি ভালোই করছেন। তো বড় লোকরে খাইতে দিল না, এর জন্য দোয়া করলেন। কয়ের জন্য দোয়া করলাম দুনিয়ার ধন সম্পদ দিয়ে ওরে পাহাড় পরিমাণ ধন সম্পদ দিক, দুনিয়ার সুখ করে যাক, আখেরাতে ও বিনে হিসেবে জাহান্নামী হয়ে যাবে, ওর জন্য আর কোনো সুখ জমা থাকবে। তাই সুখ বেশি কইরো না, বেশি সুখ করলে দুঃখ পাইবা পরকালে। সুখের পরেই দুঃখ, রাত চলে গেলে যেমন দিন, দিন চলে গেলে যেমন রাত। তাই দুঃখ করেও তাহলে এই যে গরিব লোকটা খাওয়াইলো, খাওয়ানোর পর দেয়াল ভাঙ্গা ফেলাইলে, ওই দেওয়ালের তলে 7টা সিন্ধুক আছে স্বর্ণের। ওরা পূর্বপুরুষরা হলো জমিদার, এরা জানে না এই দেয়ালটা সারতে গেলে ওগুলো পাইবো, ওরা দুনিয়াও ধনী হবে, আখেরাতেরও ধনী হবে। কত কাম তো ভালোই করছে নি গেলে, ছেলেটাকে মেরে ফেললেন। কর মা বাবা হইলো জান্নাতি, ওর মা বাবা জান্নাতি। কোনো সন্তান দুনিয়াতে যদি ভালো রেখে যায়, এটা সদগায়ে জারিয়া, তার জন্য মা বাবা শান্তি পায়। আর কোন সন্তান যদি কুলাঙ্গার সন্তান হয়, ওই সন্তানের জন্য মা বাবাও কবরের ভিতরে কষ্ট পাইতে থাকে। এই জন্য ও নিষ্পাপ, কিন্তু বড় হইয়া উইব মস্ত বড় ডাকাইতে সর্দার। এই জন্য নিষ্পাপ থাকতেই ওকে শেষ করে দিলাম। ওর মা বাবাও জান্নাতি হবে, ও বিনে হিসেবে জান্নাতি। কয় খুব ভালো কাম করছেন, আমার আর কয়টা দিন রাখেন। কয় আর সম্ভব না,
তোরে আর রাখা সম্ভব না। মুসা নবী সেখান থেকে ভক্তি করে চলে আসছে। মুসা নবীর পীর হইল সেই খোয়াজ খিজির আলাইহিস সালাম, সেখানেও ছিল বেলায়ত। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, সেই নবী প্রথম, সেই নবী শেষ। এই কারণে এই নবীর মাধ্যমে আবার বেলায়েতের স্রোতধারা শুরু করছে। ওই যে বলছে নবুয়ত হইল বিগত, মানে পিছনে, এই জন্য, আর বেলায়েত হইল আগত, এই জন্য বেলায়েত সামনে। বেলায়েত যখন আগত, এটা যখন সামনে, তো এখন আর নবুয়তের গুণগান করে লাভ কি? তুমি বেলায়েতের কথাই কইতে থাও গেল। পাই কথার দরকার নাই, নগদ কথা কও। বাজান হ্যাঁ গাও। আল্লাহ রে, ও আমাদের শহীদ ভাই, না 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 না, মমতাজ বেগমের ভক্ত হাজে জায়গায় পরিচয় নেই বা দিলাম। শহীদ ভাই ভক্ত, গানের ভক্ত, সে 500 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ, সালাম, ভালোবাসা রাখি। মুর্শিদকে না পাইলে কি আর আল্লাহ ভাবি? কইছিলাম গানটা হইলো মুর্শিদকে না পাইলে কি আর রসুল ভাবি? আপনি আল্লাহ কইলেন না, রসুল আর আল্লাহ কোনো পার্থক্য নাই। এই রসুল আর আল্লাহ কোনো পার্থক্য নাই নাই। আমার বাজান তার গানের মধ্যে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? ধন বাজান, অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, আবার মাসেক হইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলে গেল, হইল মানব গুরু আলীর আগমন। হইল মানব গুরু আলীর আগমন। ওই যখন মাওলায়াতি জারি হইল, তখন রেসালত পিছনে গেল, হয়ে গেল মানব গুরু আলীর আগমন। এই 3 ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, আলী, রসুল, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয়, তুই দেখ না চাইয়া, এক আসনে বসার হয় 4 জন। 4 জন কারা? একটা আল্লাহ, আর একটা রসুল, আর একটা আলী, আর একটা হইলো তুমি যার কাছে মুড়ি দিছো তোমার গুরু চন্দ্রপুরী। এই 4 জন মিলে হইল একজন। আরে পাশাপাশি এই গানটা কইছিলাম না, লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কভু ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই কথা কোরআনে কয়। কোথায় কয়? ইন্নাল্লাহ জিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতির 10 নং আয়াত। কাজেই তুমি একটা ধরবে আর একটা ধরবে না, তাও না, তাও না।